এখন আমি সেই দুধ কচু পাতা আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব। এখন আমি দুধ কচু পাতাগুলোকে ভালো করে বেটে নিচ্ছি আর সাথে দিব চিংড়ি মাছ বাটা। মানে একটু চিংড়ি মাছ দিলে এই দুধ কচু পাতা ভর্তাটা অনেক মজা হয়, তো সেজন্য আমি সেটা দিয়ে নিচ্ছি। আর আপনারা আপনাদের স্বাদ মতো লবণ এবং ঝালটা দিয়ে নেবেন। আমার ভর্তা করা হয়ে গেছে। আজকে খাবারের মেনুতে কি কি থাকছে দেখাচ্ছি। দুধ কচু পাতা ভর্তা, আর এটা চিংড়ি মাছের ভর্তা, আর এটা রসুন ভর্তা, আর এটা মুরগির মাংস। মাটির চুলায় মুরগির মাংস রান্না, দেখেন কি সুন্দর রান্না হয়েছে। মাটির চুলার স্বাদই আলাদা। আর এটা ছোট মাছ চচ্চড়ি। এখন এই যে আমি ছোট মাছের চচ্চড়ি আর এই যে 3টা ভর্তা নিয়েছি, এখন আমি ভাত খাবো আর আপনাদের সাথে শেয়ার করব যে এই ভর্তাটা কতটা মজা হয়েছে। এই ভর্তাটা এতটাই মজা হয়েছে খেতে, যেটা একবার খেলে আবারও খেতে ইচ্ছে করবে। তো এই শীতের জন্য আপনারা ধনিয়া পাতা দিয়ে এই চিংড়ি মাছ ভর্তা, তারপরে যে কোনো ভর্তা, রসুন ভর্তা, এটা করে খেতে পারেন। বিশেষ করে শীতের সকালে মাঝে মধ্যে যদি এভাবে ভর্তা ভাতটা খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। কারণ শীতের সকালে গরম গরম ভর্তা ভাত বা খিচুড়ি ভর্তা, খিচুড়ি মাংস, যেটাই হোক খেতে কিন্তু খুবই ভালো লাগে।